রাতে আরো বেশি আসে গলা বরাবর গলা দেখেন অবস্থা ওদের ফিশারি করছিল এখানে মাছের ফিশারি সব বাদ দেখেন পানির অবস্থা খুব খারাপ অবস্থা দেখেন ভাই মানে একবারে নদী সাগর হয়ে গেছে দেখেন দেখছেন যদি দেখেন ঘর বাড়ি একবার ডুবে গেছে ঘর বাড়ি ডুবে গেছে দেখছেন ভাই অবস্থা খুবই বেহাল অবস্থা সবার বেহাল দশা দেখেন ভাই মানে মিনিমাম 4 থেকে 5 ফুট পানি উঠছে এই জায়গায় 4 থেকে 5 ফুট হ্যাঁ ওই দেখেন নাও চলতেছে ওই জায়গায় যাই হোক আল্লাহ রক্ষা করুক সবাইকে ওই দেখেন ভাই মাঝখানে যে ঘর বাড়ি গুলো দেখতেছেন না এগুলো ভাই ডাইরেক্ট ডুবে গেছে ভাই দেখছেন ওই যে ঘর বাড়ি গুলো ঘর বাড়ি গুলো একবারে ডুবে গেছে অসম্ভব অবস্থা করে আমরা ওইদিকে সামনের দিকে যাবো এখন আপনাদেরকে দেখাচ্ছি ওদের অবস্থা খুব খারাপ অবস্থা দেখেন ভাই রাত্রেবেলা নাকি এখানে পানি অনেক বেশি ছিল তো রাত্রেবেলা তো আসি না এমনি আমার ভাই ব্রাদাররা বলতেছে এই জায়গার মধ্যে একটা কিন্তু খাল ছিল রে খালটা কিন্তু একবারে ভরাট হয়ে গেছে দেখেন মানে কিছু বুঝাই যাচ্ছে না ভাই কোনটা খাল কোনটা বিল কোনটা রাস্তা খুব খারাপ তো আমরা এখন আমরা ওয়াকবারাকার দিকে যাবো যেদিকে একটু পানি বেশি উঠছিল সেদিকে ইনশাল্লাহ দেখি আমরা ওদেরকে কোনো কিছু হেল্প করতে পারি কিনা দেখেন অবস্থা খুবই মারাত্মক অবস্থা ভাই রুট ঘাট সব বুঝে গেছে হ্যাঁ দেখেন এই জায়গার মধ্যে অনেক পানি ছিল এখন হয়তো বা কমে গেছে দেখেন অনেক পানি ছিল এই জায়গায় বুঝলেন না অনেক পানি অবস্থা খুবই খারাপ অবস্থা ছিল দেখেন খুবই খারাপ অবস্থা দেখেন ভাই খাল বিলে যে আপনাদেরকে আমি যখন দেখাইতাম তখন কিন্তু এই সমস্ত ভাই আপনারা দেখতেন না দেখেন খাল বিল একবার সব ডুবে গেছে এদিকে হয়তো একটু কম করতে হয়েছে এই রুটটার কারণে যদি এই রুটটা না থাকতো তাহলে ঘরগুলা কিন্তু একবার ডুবে যেত পানিতে হ্যাঁ আল্লাহ রহমত আল্লাহ বাঁচাইছে এখন আমরা ওয়াকবারাঙ্গের দিকে যাবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনারা সাথে থাকেন ধন্যবাদ তো গাইস দেখেন রাস্তার অবস্থা দেখেন ভাই রাস্তার মধ্যে একবারে পানি উঠে গেছে হ্যাঁ দেখেন রাস্তার বিশাল খারাপ অবস্থা দেখেন পানি কোথায় চলে আসছে দেখছেন তাহলে যখন পানি শুকাবে তখন আপনাদেরকে দেখাবো আমি এটা মানে কত নিচে হ্যাঁ কত গভীরে তো দেখেন এদিকে দেখা তো ভাই রাস্তা কোনটা আর খাল কোনটা সেটা তো ভাই বুঝতেছি না দেখেন অবস্থা ভাই 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 রাস্তার অবস্থা রাস্তা হরে কি হবে তো এটা হচ্ছে রুট রাস্তা হ্যাঁ রাস্তা একবারে দেখেন মানে কিছু বুঝাই যাচ্ছে না ভাই মানুষের এটা প্রজেক্ট ছিল হ্যাঁ এখানে মাছ থাকতো অনেক মাছ অনেক মানুষের অনেক টাকা লস হয়ে গেছে অলরেডি হ্যাঁ প্রজেক্ট আর কি মাছের প্রজেক্ট ফিশারি দেখেন অবস্থা বেহাল অবস্থা ভাই ঠিক আছে রাতে আরো বেশি আসে গলা বরাবর গলা কিছু বলেন মামু আমাদের একবার ডুবে গেছে Olimas.
তো গাইস দেখেন অবস্থা, এ হচ্ছে পুরা সাগর হয়ে গেছে। হ্যাঁ, মানুষের ঘর বাড়ি সব ডুবে গেছে। দেখেন এই যে এটা, এখানে একটা রুট, হ্যাঁ ওই রুটটা ডুবে একবারে শেষ। তো দেখেন এই যে রাস্তা, হ্যাঁ ওই পাশে হচ্ছে কবরস্থান। অবস্থা খুবই ভয়াবহ। আপনারা তো দেখতেছেন প্রায় এখানে রাস্তার উপরে 2 ফিট পানি উঠছে এবং এই রাস্তার নিচে হচ্ছে আপনার 4 ফিট, প্রায় 5 থেকে 6 ফিট পানি কিন্তু অলরেডি দেখা যাচ্ছে এখানে। আল্লাহ হেফাজত করুক, এত পানি কিন্তু এই জায়গার মধ্যে কখনো উঠে নাই। হয়তো বা 30-20 বা 30 বছর আগে হয়েছিল এরকম অবস্থা। দেখেন এই যে ঘরের অবস্থা দেখেন, একবারে মানে অর্ধেক ডুবে গেছে। হ্যাঁ, একবার অর্ধেক ডুবে গেছে। এই পাশে হচ্ছে একটা মসজিদ, মাদ্রাসা, ওই মাদ্রাসার ওটাও কিন্তু ডুবে গেছে। কি অবস্থা ভাই, মাদ্রাসা অলরেডি ডুবে গেছে। হ্যাঁ, একটা মসজিদ এবং একটা মাদ্রাসা আছে এই জায়গায়, এটা কিন্তু ডুবে গেছে। খুবই ভয়াবহ অবস্থা, সবাই দোয়া করিয়েন আপনারা। এখানে ওই সাঁতার কাটতেছে এই ছেলেটা পানিতে। এই হচ্ছে অবস্থা, এই যে ডুব দিয়ে দিছে দেখছেন, এবারে শেষ অবস্থা। এই দেখেন এটা হচ্ছে মসজিদ। দুঃখের বিষয় হচ্ছে এই মাদ্রাসাটা কিন্তু ভাই একবার ডুবে গেছে, এটা হচ্ছে খুব দুঃখজনক বিষয়। হ্যাঁ দেখেন মাদ্রাসার অবস্থা দেখেন, এই দেখেন ভাই পুরা 2 থেকে 2.5 ফুট পানি, পুরা 2 থেকে 2.5 ফুট পানি মাদ্রাসার মধ্যে উঠে গেছে। তো এটা হচ্ছে অবস্থা, খারাপ অবস্থা মাদ্রাসার। দেখেন মাদ্রাসার রুমের ভিতরে কিন্তু ভাই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মাদ্রাসার, আল্লাহ হেফাজত করুক। মাদ্রাসার অবস্থা দেখেন ভাই, মাদ্রাসার অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। পুরা কতটুক দেখেন, আমার 1 হাঁটু পানি। হ্যাঁ, একটা মসজিদও আছে এই জায়গার মধ্যে। তো আল্লাহ হেফাজত করুক সবাইকে, আল্লাহ রহমত দান করুক। এখানে নাকি রাত্রেবেলা পানি আরো বেশি ছিল, এতটুকু নাকি পানি ছিল। দেখেন ভাই পুরো একটা দেওয়াল, হ্যাঁ একটা দেওয়াল, এই যে একটা ধরেন 5 ফিটের দেওয়াল, 5 ফিটের দেওয়ালের মধ্যে প্রায় 2 ফুট পানি, আর হচ্ছে 3 ফুট এইদিকে ছিল মানে প্রায় 3 থেকে 3.5 ফুট পানি উঠছিল এই জায়গায়। যাই হোক, আল্লাহ হেফাজত করুক। দেখেন মানুষের ঘর বাড়ি সব ডুবে গেছে একবারে। হ্যাঁ, মানুষের ঘর বাড়ি সব ডুবে একবারে শেষ। আমার খুবই খারাপ লাগতেছে ভাই এই মাদ্রাসাটার জন্য। হ্যাঁ, ঘর বাড়ি ডুবছে, ডুবছে থেকে কিছু সমস্যা নেই, আল্লাহ হেফাজত করবে। মাদ্রাসাটা ডুবার কারণে খুব খারাপ লাগলো। দেখেন ভাই একবারে মানে সেম টু সেম এদের বাসা ডুবে গেছে একবারে পানি, দেখেন অবস্থা। এদিকে একটু নিচু জায়গা, সেই কারণে বেশিরভাগ এই অবস্থা, এই বেহাল দশাটা হইলো। হ্যাঁ, এদিকে একটু নিচু জায়গা, সেই কারণে হয়েছে আর কি এটা। তো আমাদের ওইদিকে যেটা সকালে আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে ভাই অনেক উঁচু জায়গা, তাও কিন্তু সেখানে 4 থেকে 5 ফিট পানি উঠছে। হ্যাঁ, এখানে 6 থেকে 7 ফিট হবে অলরেডি, মানে একটা মানুষ ডুবে যাবে আর কি। যে দুঃখজনক। স্যান্ডেল নিয়ে হাঁটতে খুব কষ্ট হচ্ছে ভাই, কিন্তু জুতা নিয়ে হাঁটতে খুবই ভারী ভারী মনে হচ্ছে, সেজন্য জুতা খুলে গেল। এই যে ছোট বাচ্চাটা দেখেন, এ বাবু তুমি কি করতেছো এখানে? হ্যাঁ, তুমি এখানে কি করতেছো? তোমার তো বাসার থাকার কথা। যাও গা বাসায় যাও গা, এদিকে আসিও না, যাও 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 যাও, আসো 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 আসো, যাও গা।
দেখেন ভাই, মানুষের ঘর বাড়ি একবারে সব ডুবে শেষ সব। হ্যাঁ, সব শেষ ভাই, সব শেষ। লাখ লাখ টাকা মানুষের ক্ষয়ক্ষতি হইলো। এটা হচ্ছে, যাই হোক, আল্লাহ সবাইকে হেফাজত দান করুক, আমিন। হ্যাঁ, এদিককার মানুষ এত গরিব না, আল্লাহ রহমতে ওরা অনেক ভালোভাবে চলতে পারে। সে কারণে হয়তো বা অনুদান টনুদান কেউ দিচ্ছে না এদিকে, না হলে হয়তো বা আমরা ব্যবস্থা করতাম কোনো একটা খাবার বা কোনো কিছুর। যাই হোক, এদিকে এত মানে এমন কিছু হয় নাই, ওরা বাজারে যেতে পারে, বাজার হচ্ছে কাছেই। তাও দেখি কি অবস্থা হয়। অবস্থা খারাপ ফুটকে বিষয়ে, খারাপ ফুটকে বিষয়ে যারা হানা কিনে মাঝে সাগর হয়ে গেছে পুরাই এখন। এই যে মাঝখানে যে ঘর বাড়ি গুলো দেখতেছেন না, এগুলা সব ডুবে গেছে পানিতে। যাই হোক, আল্লাহ সবাইকে হেফাজত দান করুক। তো সবাই দোয়া করবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মামুন তো মোহাম্মদ আলী যাইব লাগা ছিল। দেখেন ভাই অবস্থা, এই দেখেন পুরা এই জায়গার মধ্যে একটা খাল ছিল। হ্যাঁ, খালটা একবারে সমান হয়ে গেছে, মানে খাল কোনটা বিল কোনটা এগুলো কিচ্ছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ওই দেখেন ভাই অবস্থা, এই দেখেন বাসার মানে অর্ধেক ডুবে গেছে, ডাইরেক্ট অর্ধেক ডুবে গেছে। হ্যাঁ, 5 থেকে 7 ফিট পানি উঠলে ভাই অবস্থা তো খারাপ হবে মানুষের। আমাদের আল্লাহ রহমতে এদিককার মানুষ একটু সবর আছে বিদায় আল্লাহ রহমতে কোনো কিছু হচ্ছে না। আর কোনো কেউ কারোর কাছেও যাচ্ছে না কিছু খাইতে লজ্জায়। হ্যাঁ, আল্লাহ হেফাজত করুক। আমরা গেছিলাম ওইদিকে, বাট ওইরকম কোনো মানুষ পাইলাম না, সে কারণে আমরা কাউকে কিচ্ছু দিতেও পারতেছি না। এখন যদি ভাই দিতে যায় তাহলে উল্টা আমরা শরম পেয়ে যাব। তো যাই হোক, দেখি সামনে এরকম কাউকে পাই কিনা, বা কেউ খাইতে না পারলে বা কোনো কিছু যদি হেল্প চাই, অবশ্যই আমরা ইনশাল্লাহ হেল্প করবো। আমরা আছি এখানে, আমরা জহুর পর্যন্ত থাকবো, অবস্থা একটু দেখবো, অবস্থা গতি বুঝবো ইনশাল্লাহ। যতটুকু পারি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো আল্লাহ রহমতে। ধন্যবাদ। রাস্তার অবস্থা খুবই খারাপ ভাই, রাস্তার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, দেখেন রাস্তার অবস্থা কি ভাই, দেখেন রাস্তার মধ্যে পানি উঠে একবারে ভাই। দেখেন এমন অবস্থা ভাই কখনো হয় না আমাদের এই জায়গা এলাকায়। হ্যাঁ, এই জীবনের পাঁচ দেখলাম ভাই এই অবস্থা। দেখেন আমাদের কলেজ হচ্ছে আজকে তো বিষয়টা হচ্ছে অনেক স্টুডেন্টরা অনেক মানে এই অনেক মানে প্রবলেম।
Thank you.